আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ডসফটজোনের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যারে আপনাদেরকে আবারও স্বাগতম। তো এই পর্বে, এটা পর্ব নম্বর 4। এই পর্বে আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে আপনি আপনার কাস্টমার বা কন্ট্যাক্ট অ্যাড করবেন, এটাই আমরা দেখাবো, এবং কোন কোন জায়গা থেকে আসলে কাস্টমার কন্ট্যাক্ট অ্যাড করা যাবে। তো এটা হচ্ছে কন্ট্যাক্টের ভেতরে আছে আপনার কাস্টমার, সাপ্লায়ার, আর্টিসান, সবগুলো আপনি অ্যাড করতে পারবেন। কাস্টমার অ্যাড করলে কাস্টমারে ক্লিক করেন, এখানে অ্যাড নিউ করে কাস্টমারের নাম, কন্ট্যাক্ট নেম, অ্যাড নাম্বার, অল্টারনেটিভ নাম্বার, তার ক্রেডিট লিমিট বলতে যেটা বোঝানো হয়েছে যে এর বাইরে আপনি তাকে বাকি দিবেন না, একটা নির্দিষ্ট লিমিট সেট করে দিতে পারবেন। অ্যাড্রেস, এবং তার যদি আরও ডিটেলস, তার যদি ওপেনিং ব্যালেন্স থেকে থাকে, যে আপনার কিছু আছে যে কাস্টমার কাছ থেকে আপনি টাকা অলরেডি পান, সেগুলো আপনি কাস্টমার ওপেনিং ব্যালেন্স হিসেবে অ্যাড করে দেবেন। কিছু নোট থাকলে দিয়ে দিতে পারেন। কাস্টমার এনআইডি নাম্বার আছে, তার ছবি অ্যাড করতে পারবেন, এবং তার অন্যান্য কোনো যদি অ্যাটাচমেন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি তার কোনো অ্যাটাচমেন্ট বা কোনো ফাইল যদি অ্যাড করে রাখতে চান, সেটা আপনি অ্যাড করে দিয়ে কাস্টমার স্ট্যাটাস দিয়ে করে নিতে পারবেন। এভাবে ঠিক সাপ্লায়ার বলতে যাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট পারচেস করেন বা ক্রয় করেন, যে আপনার ফাইন স্টক হোক কিংবা র গোল্ড হোক, আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। সাপ্লায়ারের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মেইন আর একটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারিটা কোনটা? সেকেন্ডারি হচ্ছে যদি কোনো আপনারা কিন্তু দুইভাবে পারচেস করেন। একটা হচ্ছে সরাসরি কোনো সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে নেন, যে আপনার দেখা গেলো ফাইন স্টক বা র গোল্ড নেন। আর সেকেন্ডারি হচ্ছে অনেক সময় দেখা গেলো যে সেকেন্ডারি কী কারণে রাখা, যে অনেক সময় দেখা গেলো আপনার একটা প্রোডাক্ট একজন অর্ডার করতে আসলো, সে এসে আপনার পুরাতন গোল্ড দিয়ে দিল, যে আপনার পুরাতন একটা হার দিল, যে এই হারটা ভেঙে আপনি এটা অ্যাডজাস্ট করে নেন, বাকি যে টাকা লাগে সেই টাকাটা দিয়ে আপনার একটা নতুন একটা অর্নামেন্টস বা জুয়েলারি নিল। তখন ওই যে কাস্টমার, সেই কাস্টমারটা কিন্তু তখন আপনার এক ধরনের সাপ্লায়ার হয়ে যাবে, এবং তখন এটা ওই সেকেন্ডারি হিসেবে তার আপনি দেখতে পাবেন যে সেকেন্ডারি কাস্টমার মানে কার কাছ থেকে কোন কাস্টমাররা সাপ্লায়ার হয়ে গেছে, যে যাদের কাছ থেকে আপনারা মাল ক্রয় করেছেন, সেটার লিস্টটা আপনি সেকেন্ডারিতে পাবেন। আর মেনটাতে যেটা পাবেন সেটা হচ্ছে যে এটা হচ্ছে সেকেন্ডারি, মেনটা হচ্ছে এটা মেনটাতে যেটা যাদের কাছ থেকে আপনি সরাসরি গোল্ড পারচেস করেছেন বা ফাইন স্টক বা ফিনিশ স্টক কিনেছেন, আংটি কিনেছেন, অনেক নোজ পিন কিনেছেন, বিভিন্ন কিছু কিনেছেন, সেগুলো হচ্ছে মেইন। আর সেকেন্ডারিটা আশা করি বুঝতে পেরেছেন। সেকেন্ডারিটা হচ্ছে আপনার যদি কোনো কাস্টমার এসে জুয়েলারি আপনাকে জুয়েলারি দিয়ে দিল, এবং তার এগেনস্টে আপনার নতুন কোনো প্রোডাক্ট নিল, সেক্ষেত্রে ওই কাস্টমারের কাছ থেকে যে আপনারা ওল্ড গোল্ড যেটাকে বলি, ওল্ড গোল্ড যদি ক্রয় করেন, সেক্ষেত্রে সেই কাস্টমারটা হয়ে যাবে একজন সাপ্লায়ার, সে তখন সেকেন্ডারি লিস্টে চলে আসবে। তো এই হচ্ছে আপনার এখান থেকে আপনি এভাবে অ্যাড করে নিতে পারবেন কাস্টমার। এখানে যে সাপ্লায়ার অ্যাড করবেন, সেই সাপ্লায়ারটা শুধুমাত্র মেন সাপ্লায়ারই যাবে। সাপ্লায়ার অ্যাড করার অর্থ শুধুমাত্র মেন সাপ্লায়ার, হ্যাঁ। এটা সেকেন্ডারিটা আপনি অ্যাড করতে পারবেন না। এটা অটোমেটিক্যালি যদি কোনো কাস্টমার সাপ্লায়ার হয়ে যায়, তখন অটোমেটিক্যালি এটা সেকেন্ডারিতে লিস্টে চলে আসবে। সো আপনি এখানে যে সাপ্লায়ার অ্যাড করবেন সেটা শুধুমাত্র মেন সাপ্লায়ার। সাপোজ আমি একটা সাপ্লায়ার অ্যাড করেছি পি অ্যান্ড জে গোল্ড বা পি অ্যান্ড জে জুয়েলার্স। এখানে তার বিজনেস নেম আছে, বিজনেস নাম্বার। সাপোজ আমি কোনো একটা নাম্বার দিয়ে দিলাম, আমি অ্যাড্রেস দিয়ে দিলাম, কন্ট্যাক্ট নেম যদি থাকে, যে কার সাথে কন্ট্যাক্ট করেন সেটা দিয়ে দিতে পারেন, অল্টারনেটিভ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার তার দিয়ে দিতে পারেন, তার অ্যাড্রেস আমি ধরে নিচ্ছি যে দুবাই, এবং তার যদি আরও ডিটেলস থেকে থাকে, এবং এই সাপ্লাই যদি আপনার কাছে কোনো টাকা পেয়ে থাকে, সাপোজ এই সাপ্লায়ার আপনার কাছে 60,000 টাকা পায়, সেক্ষেত্রে আপনি অ্যাড করে দিয়ে তার ছবি থাকলে ছবি দিতে পারবেন, কোনো অ্যাটাচমেন্ট থেকে থাকলে অ্যাড করে দিয়ে সাবমিট করেন, এটা কিন্তু মেনে চলে আসবে। আপনি দেখেন এটা কিন্তু সেকেন্ডারিতে নাই, এটা কিন্তু এই যে মেনে চলে আসছে। এই যে পি অ্যান্ড জে জুয়েলার্স, তার কাছে এত টাকা ওপেনিং, সে আপনার কাছে এত টাকা পায়, এবং তার অ্যাড্রেস হচ্ছে দুবাই। ঠিক আছে? তো এইভাবে আপনারা সাপ্লায়ার অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড করার অর্থ হচ্ছে মেন সাপ্লায়ার। আর্টিসান বলতে কারিগর, যাদেরকে বোঝানো হচ্ছে যে আপনাদের যদি কোনো কারিগর, যদি নিজস্ব কারিগর থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন, কিংবা যদি আপনি বাইরে কোনো কারিগর দিয়েও কাজ করান, সেক্ষেত্রে তার নেম, তার নাম্বার, তার এনআইডি, তার ফটো, যা কিছু আছে সব কিছু অ্যাড করে সাবমিট করে দিলে কারিগর এখানে অ্যাড হয়ে যাবে। আবার যখন ভিউ অলে করবেন,
তখন কোন কোন কারিগর আছে সেই কারিগরগুলো চলে আসবে। আননোন বলে একটা কারিগর, এটা বিল্ট ইন, এটা আপনার আননোন কাস্টমার আছে, আননোন সাপ্লায়ার আছে, কারণ এই ফিল্ডটা কখনোই বন্ধ করা যাবে না। সো এটা আপনাকে রেখে দিতে হবে। এটা আপনি চাইলে যে এটা এডিট করতে পারেন, বাট ডিলিট করতে পারবেন না। হ্যাঁ, এটা এমনি থাকবে। এটা হচ্ছে সিস্টেমের বিল্ট ইন। তো এইভাবে আপনি আপনার কাস্টমার, সাপ্লায়ার, আর্টিসান অ্যাড করে দিতে পারবেন কন্ট্যাক্ট থেকে। কিন্তু আপনার যখন সাপোজ একজন কাস্টমার আসছে, আপনার একটা সেল করবেন, এই সেল করার জন্য সাপোজ একটা পজ সেল করবেন, তো কাস্টমারের আসলে এখান থেকে আবার কাস্টমার অ্যাড করে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। কাস্টমার থেকে অ্যাড করে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। আপনি পজ সেল করবেন, এখান থেকে যে কাস্টমার আছে এখানে ক্লিক করলে আপনার সুন্দর একটা কাস্টমারের ফিল্ড চলে আসবে। এখান থেকে ওই ঠিক যে ইনফরমেশনগুলো দেখালাম সেই ইনফরমেশনগুলো মেনলি এখানে আছে। এখান থেকে আপনি আপনার কাস্টমার যদি কোনো তার কাছ থেকে আগের টাকা পেয়ে থাকেন সেগুলো অ্যাড করে নেবেন, এনআইডি দিবেন, ফটো দিবেন, দিয়ে সাবমিট করলেই, এই যে সাবমিট করলেই সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার কাস্টমার অ্যাড করে দিতে পারবেন। ঠিক পারচেসের ক্ষেত্রে যদি আপনি পারচেস করেন, অ্যাড পারচেস করলেও আপনি এখান থেকে চাইলেই সাপ্লায়ার এখান থেকে ক্লিক অ্যাড করে দিতে পারবেন। এই যে সাপ্লায়ার আছে, যেখানেই প্লাস বাটনও আছে, যেখানে প্লাস সিম্বলটা আছে সেখানে ক্লিক করলেই আপনি জানবেন যে ওখান থেকে আপনি আপনার মতো করে অ্যাড করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা কাস্টমার কন্ট্যাক্টের যে ডিটেলস, কাস্টমার, সাপ্লায়ার, আর্টিসান অ্যাড করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এর পরের পর্বে আমরা দেখাবো যে আপনার এই প্রোডাক্ট কাস্টমার গেল, এবার আমরা দেখাবো প্রোডাক্ট কীভাবে পারচেস করবেন এবং তার পারচেসের ডিটেলসটা আপনার পারচেস রিটার্ন, পারচেস ডিউ, পেমেন্ট, এটা ডিটেলস পরের পর্বে দেখাবো। তো এই পর্বে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।